রাগ কমেছে? হ্যাঁ, ভালো ছিল তো? ছিলাম, ভালো ছিলাম। আমি ঠিক করেছিলাম এই শুক্রবার মধ্যে তুমি না এলে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। কেমন আছো? আমি খুব, আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার কথা আগে বল। ভালো। আচ্ছা তোমার সংসার যেমন রেখে গিয়েছিলে তেমন ঠিকঠাক আছে তো? সংসারের কথা জানি না, তুমি বদলাওনি, আগের মতোই আছো। তুমি যে হাসতে ভুলে যাও নি সেটা খুব ভালো কথা, গুড। কে? কি আশ্চর্য, তুমি? আপনাকে না কতবার বলেছি আমাকে তুমি তুমি করে বলবেন না? মা কি তোমার উপর রাগ করেছে বাবা? হ্যাঁ মামনি। তুমি ভাবনা না কেন? চেষ্টা করছি মা, কিন্তু ভাব দিচ্ছে না। ভাইয়ার কি হয়েছে বাবা? তেমন কিছু হয়নি, সম্ভবত ফিলোসফার হয়েছে। তার ধারণা টাকা থাকলে ভাগ্য কেনা যায়। তোমার ধারণা যায় না? কি জানি বাপু, তোদের এই যুগের ব্যাপার স্যাপার আমি কিচ্ছু বুঝি না। মা দাও, আমি কেটে দেই। বিরক্ত করো না, দাদুর কাছে যাও। না, আমি কাটবো। বলছি না, দাও না। যা বলছি। বললাম তো আমি পারি। আহা, এত বিরক্ত করিস কেন? বৌমা, মেয়েটাকে তুমি আবার মারলে? ছি ছি, এসব কি? বড্ড বিরক্ত করছিল মা। বিরক্ত তো করবেই, মা হয়েছে, সামান্য বিরক্তটুকু যদি সহ্য করতে না পারে কেমন করে হবে? তোমার মেজাজটা ইদানিং খুব খারাপ হয়েছে বৌমা। মেয়েদের এত মেজাজ থাকা ভালো নয়। চলো দাদুর কাছে। ভাবি, তোমার সঙ্গে একটা প্রাইভেট কথা বলতে পারি? তুমি যেমন মুখ অন্ধকার করে রয়েছো, কি করে বলি? মুখটা একটু হাসি হাসি করো। হাসি হাসি হয় না, কি করবে বলো? হ্যাঁ, অ্যাটলিস্ট চেষ্টা তো করবে। বলো কি বলবে, রান্না চড়াবো এখন। আচ্ছা, আমি কি তোমাকে বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে রূপসী একটি তরুণীর সঙ্গে আমার কিঞ্চিত পরিচয় আছে? বলেছিলে। সেই মেয়েটির চোখ নিয়ে কমপক্ষে 1,00,000 কবিতা লেখা যায়, যার নাম পৃথিবীর সুন্দরতম নামগুলির মধ্যে একটি। শারমিন, বলেছিলাম তোমাকে। বলেছিলে। সেই মেয়েটির আগামী মাসের 3 তারিখে বিয়ে হয়ে যাচ্ছে। তাই নাকি? কিন্তু তোমাকে তো খুব একটা চিন্তিত বলে মনে হচ্ছে না। না, তার কারণ আমি ওই প্রবলেমটার একটা সলিউশন বার করে ফেলেছি। কি রকম সলিউশন? মেয়েটিকে 3 তারিখের আগে বিয়ে করে ফেললে প্রবলেম সলভড। তাই করছো নাকি? উপায় কি? সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি বা ভয়। কিন্তু তোমার তো এখনো চাকরি বাকরি হয়নি। চাকরি হয়নি হবে, তোমার বস তো বলেছে যে মাস 6 এর মধ্যে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। নাও তো হতে পারে। হ্যাঁ, নাও হতে পারে, কিন্তু সামান্য একটা চাকরির জন্য একজন অসামান্য তরুণীকে দূরে সরিয়ে রাখবো? তাহলে বিয়ে করছো? ইনফ্যাক্ট বিয়েটা করেই ফেলেছি। করে ফেলেছো? হ্যাঁ ভাবি, গতকাল। এবং বিয়ের পর খবরটা ওদের বাড়িতে জানাজানি হয়ে গেছে এবং ওকে বাড়ি থেকে গেট আউট করে দিয়েছে। কাল সকালে ওকে বাড়িতে নিয়ে আসতে হবে। না না, ওভাবে তাকিয়ে থেকে তো কোনো লাভ নেই, যা আবার হয়ে গেছে এখন তুমি সামাল দাও। আমি কিভাবে সামাল দেব? ভাবি, ভাবি তা আমি জানি না, মহাসমুদ্রে পড়ে গেছি।
কাল দুশ্চিন্তায় সারা রাত ঘুমোতে পারিনি, ঘন ঘন পানির তৃষ্ণা হচ্ছে। এই এই যে মা, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। নিজে ঢেলে খা, ঘরে 100 ঘন্টা দাসীবাদী নেই যে কথা কথা ফরমাস। আশ্চর্য। বৌমা। জি মা। তোমার অফিস থেকে একজন ভদ্রলোক এসেছেন, কথা বলতে চান। জি আচ্ছা। করিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, বসুন। আপনি কেমন আছেন? জি ভালোই আছি। ভাবলাম খোঁজ খবর নিয়ে যাই। চা খান একটু? না না, চাটার প্রয়োজন নেই, আপনি বরং বসুন। অফিসে সবাই কেমন আছে? জি সবাই ভালো আছে, তবে আপনার পোস্টে নতুন লোক নেওয়া হয়েছে, খুবই সাদমি, ছোট লোকের মতো ব্যবহার, বুঝলেন? ইয়ে, সালাম সাহেব কেমন আছেন? জি ভালোই আছেন। উনার একটা মেয়ে হয়েছে, পিজিতে নিয়ে যাচ্ছিল, বেবি ট্যাক্সিতেই বাচ্চা হয়ে গেল। দেখেন তো কি কাণ্ড। বলেন কি? হ্যাঁ, আর বলেন কেন। তবে আমি একটা অন্য কাজে এসেছিলাম। বলেন। না মানে আপনাকে তো টেলিভিশন কিনে দিয়েছিলাম, ওটার 2000 টাকা বাকি আছে। হ্যাঁ, সেটা তো মাসে মাসে দেবার কথা ছিল। জি ছিল, ওই লোক খুলনায় বদলি হয়ে গেছে, পরশুর মধ্যেই টাকাটা দরকার। আমি বরং পরশুদিন আসি। কিন্তু এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করব? না, ব্যবস্থা করতেই হবে। করিম সাহেব, জি। আপনি হয়তো ভাবছেন এখন যেহেতু আমি চাকরি করি না, কাজে টাকাটা দিতে পারবো না। এটা আসলে ঠিক না। আমি আপনাকে বরং টাকাটা মাসে মাসে শোধ করে দেব, আগে যেমন কথা হয়েছিল। না মানে পরশুর মধ্যেই টাকাটা দিতে হবে। ওই লোক আবার চিটং চলে যাচ্ছে। একটু আগেই বললেন খুলনা। না মানে প্রথমে চিটংয়ে যাবে, তারপর খুলনায়। খুলনায় ওদের হেড অফিস আছে, আর চিটংয়ে একটা ব্রাঞ্চ অফিস আছে। তা আমি বরং পরশুদিন আসবো। হ্যাঁ, তাহলে আজ চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, ভাবি টিভিতে এই সপ্তাহে নাটক হচ্ছে, দেখবে? না। না বললে হবে না, বাবা ডাকছে তোমাকে, বাবার সামনে বসে তোমাকে দেখতে হবে। ঠিক আছে, যাও, আসছি। কিছু বলবে নাকি? হ্যাঁ। তা ভালো, আজকাল তো কথাই বলো না, এমন ভাব করে থাকো যেন বন্দি জীবনযাপন করছো। আসলে তোমার এই চাকরিটা যে এত পছন্দ ছিল আগে বুঝিনি। আগে বুঝলে কি চাকরি করতে দিতে? গৃহশান্তির কথা ভেবে বিবেচনা করতাম। গৃহশান্তির জন্য কিছু বিবেচনার প্রয়োজন নেই। আছে। আচ্ছা বলো তো, ওই চাকরিটা এমন কি ছিল? ওই প্রসঙ্গটা বাদ থাক। এই ভাবি, দেরি করছো কেন? বাবা ডাকছে তো। যাও, আসছি। কি যেন কথা ছিল বলছিলে? টেলিভিশনের জন্য 2000 টাকা বাকি ছিল, জানো তো? পরশু সন্ধ্যায় ওরা টাকাটা নিতে আসবে। সেটা না মাসে মাসে দেওয়ার কথা? এখন ওরা একসঙ্গেই চাইছে, পরশু সন্ধ্যায় আসবে। এতগুলো টাকা কোত্থেকে পাবো? সংসারের চিন্তা ভাবনা তুমি একা করবে সেরকমই তো কথা ছিল, ছিল না? পরশু যখন টাকা নিতে আসবে টিভিটা ফিরিয়ে দিও। ফিরিয়ে দেব? হুম। আর আগে কিছু টাকা দিয়েছিল না, ওটাও ফেরত চাইবে। কোনোভাবে কি টাকাটা জোগাড় করা যায় না? দেখো নীলু, এসব বিলাসিতা এখন আমরা করতে পারি না। টিভি ছাড়া আগেও চলেছে, এখনো চলবে। আরেকটা কথা ছিল। বলো।
রফিক বিয়ে করেছে। কি বলে? রফিক বিয়ে করেছে, কোর্ট ম্যারেজ। ওর বউ কাল সকালে বাড়িতে আসবে। বিয়ে করেছে? হ্যাঁ। আমি আসছি, বাবা ডাকছে। মা বাবা জানেন? না, আজ বলবো। ওই মুখটা আমি চুরি করি নাই। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, জানের ঝুঁকি লেয়া সাগর ওই মুখটা আমি তুলে আনছি। আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারবার পারে না। দরজা খোলা আছে, চলে এসো শাহানা। বুঝলেন কি করে আমি? এটাও কি ম্যাজিক? না, আমার মন বলছিল, আজ সকাল থেকে মনে হচ্ছিল তুমি আসবে, সেই জন্য চাঁদের মুড়ি দিয়ে পড়ে আছি। তাতে লাভ? অসুস্থ মানুষদের দেখলে মেয়েদের মন খুব দুর্বল হয়ে যায়। আচ্ছা, মেয়েদের সম্পর্কে এত কথা জানলেন কি করে? অনেক মেয়ের সঙ্গে মিশেছেন নিশ্চয়ই। না, একজন দরিদ্র ম্যাজিশিয়ানের সঙ্গে মেয়েরা মেশে না। এসব ছেড়ে দিলেই পারেন। মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো, কিন্তু এটা একটা নেশা, খুব বাজে নেশা। আর এই নেশার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, একেবারে পত্রপাঠ বিদায় যাকে বলে। এসব তো কখনো বলেননি। যদি সময় পাই বা সময় হয় কখনো, তাহলে হয়তো অনেক কিছুই বলবো। আপনার ধারণা সময় পাবেন না? তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো সময় পাবো না। বেশ, এখন বলুন। এখন বলতে ইচ্ছে করছে না। তাহলে একটা ম্যাজিক দেখান। ওই যে একটা গ্লাস আছে, হুম। ওইটা উপর করে রাখো। এবার ওই কালো কাপড়টা তো ওটা ঢেকে দাও। এবারে কালো কাপড়টা তুলে ফেলো। আশ্চর্য, কি করে করেন? এটা চাইনিজ ট্রিক। আমাকে শেখাবেন? না, ম্যাজিকের ফাঁকি ধরতে পারলে তোমার খুব খারাপ লাগবে। যখন দেখবে এমন একটা সুন্দর জিনিসের পেছনে এত বড় একটা ফাঁকি, তোমার খুব মন খারাপ হবে। আপনার হয় না? না, কারণ আমি তো জানি সারা পৃথিবীটাই চলছে ফাঁকির উপরে। তুমি সেটা জানো না। আপনি খুব গুছিয়ে কথা বলতে পারেন। তা পারি, ম্যাজিশিয়ানদের তা পারতে হয়। ভালো ভালো কথা বলে সবাইকে অন্যমনস্ক করে ফাঁকির কাজটা সারতে হয়। যে যত ভালো কথা বলে সে তত বড় ম্যাজিশিয়ান। আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, জ্বর। আমার যে বিয়ের কথাটা ছিল, সেই বিয়েটা ভেঙে গেছে। তোমার খুব মন খারাপ হয়েছে? হ্যাঁ। কেন? ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছিল, বেশ লাজুক ধরনের ছেলে। দেখলেই মনে হয় ছেলেটা তার বউকে খুব ভালোবাসবে। তাই বুঝি? হ্যাঁ, মেয়েরা ছেলেদের চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারে। আমার চোখের দিকে তাকিয়ে তোমার কি মনে হয়? আমি বলবো না। কেন? আমার বলতে ইচ্ছে করছে না। আর একটু বসো। না, বসতে ইচ্ছে করছে না। আমার ভয় করছে। ভয়? ভয়ের কি আছে? ভয়ের কিছু নেই। না, আমার বাবা খুব মাইডিয়ার লোক। মাকে নিয়ে একটু প্রবলেম হতে পারে, কিন্তু ভাবি ম্যানেজ করে নেবে। তুমি নিশ্চিন্তে উপস্থিত হও। উপস্থিত তো হতেই হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই।
না মানে আমি বলছিলাম কি যে অসুবিধা হলেও সেটা হবে সাময়িক। আমি ওই দিনের শর্ট টাইম একটা চাকরি ম্যানেজ করে নেব। কি হলো, কথা বলছো না যে? কথা বলতে ভালো লাগছে না। ইয়ে তোমাকে একটা কথা বলা হয়নি, আমি কিন্তু তোমাকে ওই বাড়ির সামনে রেখে দিয়ে পলাতক হয়ে যাব। তার মানে? মানে খুব সিম্পল, মানে প্রথম ঝাপটা তোমার উপর দিয়ে যাব। কি সব আজেবাজে কথা বলছো? তুমি যাবে না আর আমি একা একা গিয়ে বলবো যে আমি হচ্ছে রফিক সাহেবের স্ত্রী, আপনাদের বাসায় থাকতে এলাম? তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি দরজায় নক করার সঙ্গে সঙ্গেই ভাবে এসে তোমাকে রিসিভ করে নিয়ে যাবে উইথ অনার অ্যান্ড ডিগনিটি। কি হলো, চুপ করে আছো যে? তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। অমনি রাগ হয়ে গেল? আচ্ছা, রাগ হবার মতো আমি কি বললাম? এই শর্মা, বলো। আচ্ছা ইয়ে আমরা কিন্তু ওই যাকে বলে একটু ওই গরিব ফ্যামিলি, তুমি প্রথমে একটু শক পেতে পারো। আচ্ছা, অনেকবার তো বলেছো এই কথা, আবার কেন বলছো? না মানে তোমাকে একটু তৈরি করে নিচ্ছি। অবশ্য ব্যবস্থাটা সাময়িক। একজন পামিস্ট আমার হাত দেখে বলেছে যে আমি কোটিপতি হব। ভালো। বিশ্বাস হলো না তোমার? সে কি আজে বাজে বক বক করছো? একটু চুপ করো না, আমার মাথা ধরেছে। তারপর তারপর শিয়াল না মনের সুখে বনে গান গায় আর ঢোল বাজায়। তাকদুমা দুম দুম, নাকের বদলে নরুন পেলাম, তাকদুমা দুম দুম, নরুনের বদলে হারিয়ে পেলাম, তাকদুমা দুম দুম, হাড়ির বদলে কোণে পেলাম, তাকদুমা দুম দুম, হাড়ির বদলে ঢোলকে পেলাম, তাকদুম দুম। বাবা, বাবা এই হচ্ছে শারমিন, শর্মিন? ছোট ভাইয়ার বউ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্মিন শর্মিন, হ্যাঁ এই বৌমা তোমার কথা আমাকে বলেছে। থাক মা থাক মা থাক, সুখে থাকো মা, সুখে থাকো, সুখে থাকো। শর্মিন কে মা? তোমার নতুন চাচি। সালাম করো নতুন চাচিকে। আমার লজ্জা করে। প্রথম প্রথম একটু লজ্জা লাগবে। ইয়ে বৌমা, জি বাবা। তোমার মাকে খবর দাও। জি। তুমি বসো মা, বসো বসো। মা, মা এই হচ্ছে শারমিন। এই ইয়ে একটু মিষ্টি ফিষ্টির দরকার। জি বাবা। রবিকে ডাকো, রবিকে ডাকো। আচ্ছা, ডাকাডাকি পরে করো, আমি শারমিনের সঙ্গে কথা বলতে চাই। আমি এটি এই মাত্র এলো, কথা বলার সময় পরে হবে। না, আমার যা বলার তা আমি এখনই বলতে চাই। টুনি, শানা, তোরা যাতে ঘর থেকে। বৌমা তুমিও যাও। জি মা। ইয়ে নতুন বৌমাকে একটু শরবত টরবত দিলে হতো না? বৌমা, তুমি কেমন মেয়ে আমাকে বলো তো? রফিকের না হয় বুদ্ধি শুদ্ধি নেই, কিন্তু তুমি তো লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, জেনে শুনে চাকরি বাকরি নেই এমন একটা ছেলেকে বিয়ে করলে। আহা কি মুশকিল। তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। একটা সাধারণ জ্ঞান বুদ্ধি তো মেয়েদের থাকা উচিত। যে ছেলে ভাইয়ের ঘাড়ের উপর বসে খায় তাকে তুমি বিয়ে করলে কোন আক্কেল? যথেষ্ট হয়েছে। না, মোটেই যথেষ্ট হয়নি। এ কেমন মেয়ে বাবা মার অমতে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করে? এসব তো কোনো ভদ্রলোকের মেয়ের কাজ না। কি চুপ করে আছো কেন? জবাব দাও। রফিক তাহলে বউ নিয়ে এসেছে? হ্যাঁ, বেশ ভালো মেয়ে। আমার ধারণা ছিল রফিকের বুদ্ধিশুদ্ধি আছে। বুদ্ধিশুদ্ধি থাকবে না কেন? খাওয়ার পরে ওর সঙ্গে কথা বলতে চাই। কি বলতে চাও? বলতে চাই যে তার যখন বিয়ে করার মতন মনের জোর আছে, তখন নিজের পায়ে দাঁড়ানোর জোর আছে।
নিজের পায়ে দাঁড়াতে বলবো। অর্থাৎ বাড়ি থেকে চলে যেতে বলবে? হ্যাঁ, এসব কিছু বলার দরকার নেই। আমি আর টানতে পারছি না। রফিক সেটা ভালোই জানে, সে বসে থাকবে না। ওর বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে, গরু কোথাকার। কথাবার্তা একটু সাবধানে বলবে, বাড়িতে নতুন বউ। কি বাড়ির লোকজনদের কেমন লাগলো? কথা বলছো না যে? ভালোই। ইয়ে ওই মা বোধহয় রাগারাগি করেছে খুব, না? আসলে মায়ের নেচারটাই ওরকম। বাইরে থেকে যতটা খারাপ মনে হয়, ভেতরে কিন্তু ততটা খারাপ নয়। এই চলো না, ওই ছাদে গিয়ে বসি। চমৎকার চাঁদ উঠেছে, খুব ভালো লাগবে তোমার। না, চলো না প্লিজ। আমার কিচ্ছু ভাল লাগছে না। না, আমাদের লাইফের শুরুটা খুব খারাপ হচ্ছে। আচ্ছা, তুমি বোধহয় ভাবছো যে কেন হুট করে বিয়ে করে বসলে। আমি কিচ্ছু ভাবছি না, আমার ঘুম পাচ্ছে। সে কি, এমন একটা সুন্দর রাত তুমি ঘুমিয়ে কাটাতে চাও? চলো না প্লিজ, এই ভাবি আর শাহানাকে ডেকে নিয়ে আসবো। ভাবি যা চমৎকার গান গাইতে জানে না, চেপে ধরলেই গাইবে। বিশ্বাস করো, আমার গান টান কিচ্ছু শুনতে ইচ্ছে করছে না, আমার একদম ভাল লাগছে না। আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এই সব দিন রাত্রি।